এই দেখুন বন্ধুরা, মাছে করা কমবে। বাবা এত ইয়ে হলে হয়। তুই ছবিটা তুলতে পারবা? হ্যাঁ, এই জল দাও তো হাতে, তার ছবিটা তুলতে হবে। এই দেখুন বন্ধুরা, এবার আমি শক্ত করে এটা ধরে নিচ্ছি। এর গাটা কিন্তু খুবই পিচ্ছিল, তো এটা কিন্তু সহজে কিন্তু ধরা যায় না। দেখুন এবারে এর হচ্ছে এর মুখ মাথার কাছে, এই যে এই মুখটা এ কিন্তু কেটে বাদ দিতে হবে। আর এটা কিন্তু পুরোটাই জ্যান্ত, দেখতেই পাচ্ছেন। আর এই লেজের কাছে কিন্তু এই এতটা কিন্তু বাদ দিতে হবে। এর মাথা আর লেজ কিন্তু খায় না। এবার আমি কাটছি, কিভাবে কাটছি চলুন দেখে নেওয়া যাক। এ কিন্তু ছাল ছাড়াতে হবে কিন্তু। দেখুন এই ভীষণ পিচ্ছিল, এই সহজে কাটা যায় না এটা। এই দেখুন এটা কিন্তু পুরোপুরি এখন কিন্তু জ্যান্ত। এই দেখুন, দেখবেন, এই দেখুন জ্যান্ত। এবারে এই মাথার কাছে এটা কিন্তু ধরতে হবে, ধরে দেখুন এটা কিন্তু এই দেখুন এখন তো নড়ছে। এই দেখুন এই দেখুন এইবারে এর কিন্তু মাথাটা কেটে বাদ দিয়ে দেবো আমি। আমার কিন্তু বটিতেই কাটা অভ্যাস, ছুরিতে কিন্তু কাটা অভ্যাস নেই, তবু আমি ধার দিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু শক্ত করে ধরতে হবে, ঠিক আছে? এটা কিন্তু জ্যান্ত, শক্ত করে ধরতে হবে। দেখুন ধরাটাই মেন, ঠিক আছে? ধরা যাচ্ছে না, এতটাই পিচ্ছিল। দেখুন ঠিক আছে। এইবার আমি এখান থেকে গলার এখান থেকে এতটা আমি বাদ দিচ্ছি, কিন্তু মাথাটা কিন্তু খেতে নেই, মাথা দেখুন। মানে এতটাই পিচ্ছিল আর এতটাই শক্ত। দেখুন ভীষণ শক্ত এই মাছ, এই কুচে মাছ। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি এটা কেটে বাদ দিয়ে দেবো। এটা কিন্তু এখন বাদ চলে যাবে।
আর লেজে কিন্তু আমি এখানে অর্ধেকটা বাদ দিয়ে দেবো। দেখুন ছুরিটাতে না ধার নেই, তার মধ্যে এটা পিচ্ছিল শক্ত, ওই জন্য এতটা অসুবিধা হচ্ছে। এইবার দেখুন কিরম রক্ত বেরোচ্ছে। এটা কিন্তু এই মাছটা খেলে কিন্তু গায়ে রক্ত হয়। রক্ত বেরোচ্ছে। এইবার এখান থেকে মুখের কাছ থেকে ছাল আছে, এই ছালটা কিন্তু ছাড়াতে হবে, দেখবেন। এই দেখুন, দেখুন ছাল ছাড়ানো কোনো মতে আমি নখ দিয়ে ছাড়াচ্ছি। এই নখ থাকলে না খুব ভালো হয়। এই দেখুন ছালটা দিয়ে এইভাবে ছাড়াতে হবে আস্তে করে, এইভাবে। তো এই মাছের ছাল কিন্তু অবশ্যই ছাড়াতে হবে। এইবার সমস্যা নেই, মানে পুরোটা ছাড়িয়ে দিলে সুন্দর ছাড়িয়ে যাবে। এতটা পিচ্ছিল যেটা কাটতে গেলে খুব কষ্ট হবে। আর নখটা তার মধ্যে আমার নেই, নখ সব আমি কেটে দিয়েছি। এইভাবে ছাড়াতে হবে গায়ে জোর দিয়ে, কিন্তু এটা এই দেখুন তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অর্ধেকটা অর্ধেকটা কেটে অর্ধেকটা মানে কি ছাল ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে কেটে নেব। তো দেখুন আমি কিন্তু এই অর্ধেকটা অনেক কষ্ট করে আমি ছাড়িয়েছি। এবার আমি এখান থেকে অর্ধেকটা কেটে বাদ দিয়ে দেবো। অর্ধেকটা এখান থেকে কেটে নেবো, পিস পিস করতে হবে, যেহেতু আপনারা যতটা মনে করছেন দেখছেন ততটা কিন্তু সহজ নয়, কিন্তু খুব টাফ আছে, খাবার থেকে জ্বালা আছে বেশি। এইবার ছালটা আমি খানিকটা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। অতি কষ্টের সহিত আমি কিন্তু মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, মাছ থেকে ছালগুলো আর কি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর জন্য মশলা কী কী দেবো। তো দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম এবার আমি সেগুলো কিন্তু দিয়ে দেবো। এগুলোকে আগে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। আপনারা একটু নুন হলুদ মাখিয়েও নিতে পারেন। আপনারা মনে করছেন যে এটা মাছগুলো লেগে লেগে যাবে নরম, এটা কিন্তু তা না, পুরো মাংসের মতন। একটু আমি আগে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি মাছগুলো। এইবারে আমি এই মাছটার মধ্যে আমি কুচানো পেঁয়াজ, জিরে পাউডার, ধনিয়া পাউডার, তারপর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো সব দিয়ে দিচ্ছে। আমি কিন্তু আদা রসুনটা দেইনি, তো আমার কাছে ছিল না, আপনারা চাইলে দিতে পারেন। তো এবার আমি এইগুলোকে দিয়ে ভালো করে কষাবো। আমি কিন্তু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মাছটাকে, দেখেছেন একটুও কিন্তু ভেঙে যায়নি। এবার আমি এর মধ্যে একটু এই টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো কুচানো দিতে পারেন। জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এইবার আমি এটা জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু 10-15 মিনিট ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এ কিন্তু পুরো মাংসের মতন খেতে লাগবে। সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আরেকটা মশলা ব্যবহার করব। এর স্বাদটাকে আরও 3 গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা দেখুন এটা কিন্তু 15 মিনিট হয়ে গেছে, ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। এ কিন্তু পুরো মাংসের মতন এতটাই সিদ্ধ করতে হবে। দেখুন একটা মাছ কিন্তু গলিনি, ঠিক আছে? এই দেখুন এই মাংসের মতন পুরো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। এবার আমি সর্বশেষ যেহেতু আমি আদা রসুনটা দেইনি, তো আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের যা দাম, এতে 5 টাকায় কাজ মিটে যাচ্ছে। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, বেশি 1 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি
2 মিনিট ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবো। ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে দেখুন। কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো এইভাবে কিন্তু ট্রাই করবেন, হেভি লাগবে খেতে। একটু ঝোল ঝোল অবশ্যই রাখবেন। আর এই ঝোলটা কিন্তু খুব উপকারী, শরীরে রক্ত হয় এই মাছ খেলে।